গুড মর্নিং এভরিওয়ান। এখন যেন এই সকালের রোদটাই ভালো লাগে, এরপরে যখন রোদ লাগে তখন কিন্তু অতটা ভালো লাগে না, তাই না? সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আজকে আমরা ব্রেকফাস্টে খেয়েছি ওয়াফেলস। দেখতেই পাচ্ছ প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে ওয়াফেলস খেয়েছি, বয়েলড এগ খেয়েছি, আর তার সাথে খেয়েছি 1 কাপ কফি অ্যান্ড স্ট্রবেরি। তো এই ছিল আজকে আমাদের হেলদি ব্রেকফাস্ট। এই ওয়াফেলসটা টুইটি, আমি, প্রান্তিক তিনজনে খেতে খুবই ভালোবাসি। কারণ কি বলতো, এই ওয়াফেলসটার মধ্যে ওটস আছে, রাগি আছে, কোকো পাউডার আছে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভীষণই হেলথ। তো যাই হোক, এবার হচ্ছে রান্নাবান্নার পালা দুপুরবেলা লাঞ্চের জন্য। আর আজকে লাঞ্চটা ভীষণ সিম্পল করব, কেন বলো তো? আজকে কিন্তু বিয়ে বাড়ি আছে, আর কাল থেকে টুইটি শুরু হচ্ছে অ্যানুয়াল এক্সাম। আর অ্যানুয়াল এক্সামে কালকে ফার্স্টে রয়েছে হিন্দি, সেই জন্য টুইটি আজকে কথা দিয়েছে সারাদিন আমি হিন্দি পড়বো, পড়াশোনা একদম রেডি করে নেবো যাতে আমি বিয়ে বাড়ি যেতে পারি। প্রান্তিককে বলেই দিয়েছে যদি পড়াশোনা রেডি না পাই তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবো না, মাম্মি বন্ধুদের সাথে চলে যাবে। তো সেই জন্য সকাল থেকে মানে আজকে সকালবেলা ঘুম থেকেও উঠেছে তাড়াতাড়ি, পড়াশোনা রেডি করবে, বিয়ে বাড়ি যাবে আর কি, সেই জন্য। আর কি বলতো, এইসব বিয়েতে বাড়ি গেলে একে অপরের সাথে দেখা হয়, গল্প হয়, আড্ডা হয়, এটা ভেবেই ভীষণ ভালো লাগে। তো চলো যাই এবার, আস্তে আস্তে লাঞ্চটাকেও বানিয়ে নিই। তারপর আজকে তো আবার সন্ধ্যেবেলা বসে কাজ করলে হবে না, বিয়ে বাড়ি যেতে হবে। তো তো সেই জন্য তাড়াতাড়ি করে অফিসটাকেও শেষ করতে হবে, অফিসের কাজকর্ম শেষ করতে হবে। সেই জন্য এখন বেশি বক বক করে একদম সময় নষ্ট করবো না। ধরে রাখবে, আচ্ছা, দিয়ে এটাকে অন করবে। আচ্ছা, এখন চেপে ধরে রাখবে। হুম, এই সেল মানে সল। আচ্ছা, সেটিং আছে কত? 3 এ। হ্যাঁ, 3 এ ঠিক আছে। এবার যদি আপনার মনে হয় যে আমি বাড়াবো কমাবো, আচ্ছা, যত বাড়ানো মানে সেই সল্ট বা এটা কনজিউমটাও বেশি হবে, হ্যাঁ তার মানে একদম বাড়তে থাকবে। কত এবার রেঞ্জেরটা কত সেটিং আছে সেটা আমি আবার দেবো। রিং পেজকে ধরে রাখবো, এটাকে চাপবো। এটা সল্ট লেভেল, এটা কি রেঞ্জের? আচ্ছা, রেঞ্জের 2 2 আছে, হ্যাঁ। এটাকে 3 এ করে দেবো, তাহলে সাদা ভাবটা একটু কমে যাবে। আচ্ছা, এটা কি জলের আয়রনের জন্য, এটা কি অ্যাডজাস্ট করবার জন্যই হ্যাঁ, এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এবার ঠিক ভাবটা আসবে না তাহলে। দিয়ে এটাকে অফ করবে। রিলায়েন্সের থেকে প্রোডাক্ট কিনলে এটার হচ্ছে ফেসিলিটি, মানে ধরো আমি প্রোডাক্টটা কিনেছি তো অনেক, মানে 1 বছর হয়ে গেছে, কিন্তু যখনই আমি কোনো প্রবলেম, মানে আমার যেমন ডিশওয়াশারটা বাসন মাজলে সাদা সাদা হয়ে যাচ্ছিল, আগে আমাকে একবার বলে গেছিলো যদি সাদা সাদা হয়ে যায় না আমাকে জানাবেন, ওটার একটা সেটিং আছে, সেটিংটাকে ঠিক করে দেবো। তো আজকে ভালো করে আমি সেটিংটা দেখে রাখলাম। এই হচ্ছে ব্যাপার, মানে রিলায়েন্স থেকে না এই হেল্পগুলো খুব পাওয়া যায়। সে আমার ওই জন্য বাড়িতে যত অ্যাপ্লায়েন্সেস আছে সব কিছু আমি রিলায়েন্স থেকে কিনছি, এইচ অ্যান্ড এভরিথিং। রান্নাবান্না তো করেছি, খুব সিম্পল রান্নাবান্না করেছি, কারণ ওই যে টুইটি শুরু হয়ে গেল আবার মাছ। কারণ বললাম না বিকেলবেলা বিয়ে বাড়ি আছে, সেই জন্য আজকে সিম্পল মেনু, আলু ফুলকপি ভাজা, এখানে রয়েছে মসুরির ডাল, আর পাবদা মাছের ঝোল। মুখটা দেখো, রাত্রিবেলা বিয়ে বাড়িতে তুই যেতে চাস না বাড়িতে বসে খেতে চাস? তুই আমার সেটা বল। পরীক্ষায় পাশ করে যাবো। তাহলে আজকে মাছ খাও,
তুই বাড়িতে ফেনা ভাতটা করে রেখে দে, ওরা ভেজই রান্না করবে। যদি ওরা veg বলেছে, রান্না করে? বড় প্রান্তিক বলেছে না ওরা ভেজ হবে বিয়ে বাড়িতে। যদি ভেজ হয় তাহলে নান খাবো, যদি থাকে। যদি না থাকে বিয়ে বাড়িতে যদি ফেনা ভাত খাওয়ায় তখন কি হবে? আই ডোন্ট কেয়ার। ও তুমি বিয়ে বাড়িতে বসে ফেনা ভাত খাবে কিন্তু বাড়িতে খাবে না। এই যে কি করছো? এই যে বিয়ে বাড়ি যাচ্ছি তাই জন্য সাজুগুজু করছি। হে গাইস, গুড ইভিনিং। মেকআপ টেকআপ হয়ে গেছে, লিপস্টিক লাগাবো। সব থেকে বড় প্রবলেমটা এখন আমাকে করতে হবে সেটা হচ্ছে চুল বাঁধা। কি যে বাঁধবো, চুলের স্ট্রেটনিংটা করার থাকলে ঠিকঠাক চুল খুলে গেলেও ভালো হয়ে যায়। তো যাই হোক, একটা কিছু তো সেট করতে হবে। তারপর আমার উল্টো দিকের মহারানীকেও সাজাতে হবে। আর আমাদের সাথে আমাদের বিল্ডিং এ যে কাকু কাকিমা আছেন ওনারাও যাবেন আমাদের সাথে, সেই জন্য একটু টাইমলি রেডি হচ্ছি। কারণ নিজেরা গেলে কি হয়, 5 মিনিট দেরি গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যখন আমাদের সাথে যাবে তখন তো আমাদের টাইমেই চলতে হবে, তাই না? তো যাই হোক, চলো ঝটপট করে রেডি হয়নি, তারপর দেখাচ্ছি কেমন করে রেডি হয়। অনেক কিছু ট্রাই করলাম হেয়ারে, সেই লাস্ট পর্যন্ত আমি আমার পনিটেলেই ফিরে এলাম। অনেক কিছু ট্রাই করতে গিয়ে আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি। যাই হোক, এই জুতোটা পরছি না, হাওয়াই চটি পরে ছবি তুলছি। আমি এখন বাড়ির স্লিপার পরে ছবি তুলছি, এটা পরে যাচ্ছি না, কিন্তু হিলস পেট পরছি। এই হচ্ছে আজকে আমার সাজগোজ। আর উল্টো দিকে এই হচ্ছে টুইটির সাজগোজ, তাই তো? চলো চলো তাড়াতাড়ি চলো, ড্যাডি গাড়ি বের করতে চলে গেছে। নিচে আঙ্কেল আন্টিরা মানে দাদু দিদা ওয়েট করছে। লেটস গো। গিফটটা নিতে বলিস না জানো? হ্যাঁ, বড় লাল রঙের। হ্যাঁ, নিয়ে আমরা রেডি। উফ, এটা চুলটা যদি সুন্দর কি সুন্দর করে খোপাও বেঁধেছিলাম জানো, কিন্তু হঠাৎ করে দেখছি এপাশ দিয়ে খুলে যাচ্ছে, কেমন রাগটা ধরে। আমার চুলটা কভার হয়ে গেছে। ইস, কি সুন্দর করে খোপাটা বেঁধেছিলাম, পিছনটাও সুন্দর হয়েছিল, এপাশটাও সুন্দর হয়েছিল। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমি বাড়িতে একবার ট্রাইও করেছি। যখন ট্রাই করলাম তখন খুব সুন্দর হলো, আর যেই যে কাজের দিনে সেদিনকেই হয় না, বিরক্ত লাগে আমার। বিটি এখন আমার বলছে তুমি তো বিয়ে বাড়িতে গিয়ে কোনো ভিডিও করলে না। আমি যে সবাই মিলে থাকলে গল্প আড্ডা করলে তখন আর মনেই হয় না যে আমাদের এই মানে অ্যাপার্টমেন্ট থেকেই তো অনেকজন গেছিল, তো সেখানে গল্প করতে করতেই অনেকটা সময় চলে গেছে আমাদের। যাই হোক, টুইটির আবার কালকে স্কুল পরীক্ষা, সুতরাং আবার যথারীতি ভোরবেলা কদিন বেশ একটু সুন্দর করে ঘুমাচ্ছিলাম আমরা, তাই না বল টুইটি? দাদা দায়িত্বে গালি সুন্দর করে ঘুমাচ্ছিলাম, তারপরে উঠছিলাম, দাদা জুতো তুলবো, এখানে থাক। তো যাই, এখন দেখো কটা বাজে, এখন 12:25 হয়ে গেছে। প্রান্তিক গেছে এখন গাড়ি ওপরে তুলতে। আমরা তো, আমাদের গাড়ি তো আবার নিচে থাকে না, আমাদের গাড়ি থাকে 4 তলায়। প্রান্তিক গেছে এখন 4 তলায় গাড়ি। বিয়ে বাড়িতে সব মিটে গেল। টুইটির এখন পরীক্ষা শুরু। আর বিয়ে বাড়ি যাওয়ার সময় কি ভালো লাগে না, আর বিয়ে বাড়ি থেকে ফিরে এসে না খাটের ওপরে এই জঞ্জালগুলো দেখতে আরো বেশি রাগ ধরে আবার। যে যা পেরেছে, আমি ল্যাপটপে কাজ করতে করতে চলে গেছি খাটের উপর, দেখো 3খানা ল্যাপটপ, এখানে আমি কাজ করছিলাম, ওইখানে আমি ভিডিও এডিট করেছি, প্রান্তিকের অফিসের ল্যাপটপ, 3খানা ল্যাপটপ খাটের ওপর। আর আমার একটা বই, টুইটির বই, ল্যাপটপের চার্জার, প্রান্তিকের ব্লেজারের প্যাকেট, আমার ব্যাগটা তো আমি এখন রাখলাম, ব্লেজারের হ্যাঙ্গার, এই জামাটা আমি পরে গেছি, ভিতরে জিনিসগুলো, ড্যাডি টাওয়েল। আমার এগুলো সবাই তোমরা দেখো না, আমার খাট সবসময় নিট অ্যান্ড ক্লিন, আমার ঘরও এরকম হয়। মানে আমার এগুলো দেখে না এখন মাথার মধ্যে হিড় করে চলছে, এগুলো পরিষ্কার করে তারপর আমি শুতে পারবো। এগুলোকে আমি একদম পছন্দ করি না, ঘর এলোমেলো। তুই নিজের ঘর পরিষ্কার? হ্যাঁ, দেখি আমি দেখবো, তুই চল দেখি, চল তোর ঘরটা দেখি না, আমি দেখি, লাইট জ্বালা একটু না, দেখো ওর ঘর, আমি পারবো না পরিষ্কার। আমি এটা পরিষ্কার করি, তুই আমার ঘর আমি পরিষ্কার করি। ঠিক আছে তো? তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।